75-এ শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা, একজন অবিসংবাদিত পুরুষ সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন। তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু 75-এর পরেও কিন্তু অনেকগুলো কু পাল্টা কু হয়েছে 75 থেকে 81 সাল পর্যন্ত। কাজেই এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি, আমাদের সরকার ক্ষমতায় আছে, এখন আমাদের ঝুঁকি যায় নাই। এখনো কু পাল্টা কু, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। কাজেই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে, এই টাকা তারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে। অনতিবিলম্বে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাবো, এই সরকারের বিনা ভোটের এমপি মন্ত্রী এবং এই আজিজ বেনজিরদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং অনতিবিলম্বে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন করে দুদককে শক্তিশালী করে এই কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে। এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটা রিজলভ করার জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা শক্ত অভিযান পরিচালনা করা দরকার। কিন্তু এখন পর্যন্ত দুদক পুনর্গঠন হয় নাই, নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই। এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের সহযোগী ছিলেন, তারা শেখ হাসিনার এই একতরফা নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছেন। কাজেই যারাই এই ফাঁসিবাদের সহযোগী ছিলেন, এই অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আরো একটি বিষয় আমাদেরকে আমলে নিতে হবে। আজকে আমরা পুলিশ কিংবা প্রশাসনে ঢালাওভাবে সবাইকে যদি রাজনৈতিক তকমা দিয়ে আমরা চাকরিচ্যুত করার দাবি জানাই, চাকরিচ্যুত করা হয়, সেটা আর একটা সংকট তৈরি করবে। কাজে আমি মনে করি ছোট অপরাধের জন্য ক্ষমা করা যেতে পারে, বড় অপরাধ যারা করেছে একেবারে দলবাজি, দুর্নীতি, দুর্বৃত্ত করা, যেমন এই বেনজির, এই হারুন কিংবা এই যে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন, এই এসপি লীগ নামে পরিচিত, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ তাকে সারদাতে বদলি করা হয়েছে। আমরা এগুলোকে ভালোভাবে দেখছি না। তাই আমরা অনতিবিলম্বে এই প্রশাসনের দুর্বৃত্তদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটিরও দাবি জানাচ্ছি। আরো একটি কথা আমাদেরকে বলতে হবে, আমাদের এই চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে। কারা পদত্যাগ করাচ্ছে আমরা জানি না। বৈষম্য বিরোধী ছাত্র একটা ব্যানার খুলে কয়েকজন গিয়ে কিংবা এই ছাত্র জনতার আন্দোলনে দিয়েছে, এই সমস্ত পরিচয় অনেক জায়গা থেকে চাঁদাবাজি করছে, জিম্মি করা হচ্ছে। পরিষ্কারভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হয়েছে, সমস্ত দলমত নির্বিশেষে ছাত্র জনতা আপনার সমর্থন করেছে। এখন সবাই রাজনৈতিক দল সংগঠন যার যার সংগঠনে ফিরে গেছে, যার যার সংগঠন থেকে রাষ্ট্র বিনির্মাণের কাজ করছে। কাজে আমি মনে করি এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হলে সেটা জনমনে একটা আতঙ্ক তৈরি করবে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অবশ্যই আমলে নেবেন বা তারা সেটা বিবেচনা করবেন। বিশেষ করে এখন রাষ্ট্রকে ফাংশন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে কাজে লাগাতে হবে। সরকার সেই দিকে পদক্ষেপ নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।